গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন সকালবেলায় মেয়েকে একটু বই পড়াতে বসেছি, আর আমি দিয়ে করছি সেলাইয়ের কাজ। 5, 6, 7, 8, 9, 10, 11 12. তো মেয়েকে এখানে বই পড়াচ্ছে, যেহেতু সন্ধ্যাবেলা একটু বেরোবো। আজকে আছে দাদার বউ ভাত। পুকায় তো সকালবেলা কাজে চলে গেছে, আমি আর মেয়ে ঘরে রয়েছি, তো ওই জন্য ওকে ওই ফাঁকে বই পড়িয়ে নিলাম। সন্ধ্যাবেলা যেহেতু পড়াটা আর হবে না। আর এখানে মেয়ের জন্য একটা ড্রেস বানিয়েছি, দেখো। তো এই জামাটা আমি এতক্ষণ বসে বসে বানাচ্ছিলাম, আর ও বই পড়ছিল, তো ওকে বললাম তুই পড়, একটা তো ভিডিও করি। তো এই দেখো দেখো এই যে এরকম করে ওকে যখনই কোনো জামা বানিয়ে দেওয়া হয় এরকম করে ঘুরে। আগেরবারও সে বললাম যে কানটা কেটে গেছিলো, তো এরকম করেই জামা পরে ঘুরতে গিয়ে পড়ে গিয়ে মানে খাটের পয়াতে কান লেগে কানটা কেটে গেছিলো। তো আজকেও সেম ওরকম করেই ঘুরো, যখনই ওকে কোনো জামা বানানো ওকে ঘুরে ঘুরে ওরকম দেখাবে। তো ওকে বললাম একটু ভালো করে পোজ দিয়ে আমি তো একটা ভিডিও করি। তো দেখো দেখো পোজ দিচ্ছে কেমন করে। তো কেমন হয়েছে টপটা অবশ্যই জানাবে। এটা পুরো একটা কটনের টপ বানিয়েছি, লেস দিয়ে, লেস ছিল ঘরে বেছে, তো সেটা দিয়ে বানিয়ে দিয়েছি। আর এখন হয়ে গেছে সন্ধে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো এখন স্নান টান করে সন্ধে দিতে বসেছি। আর আজকে প্রচণ্ড গরম, মানে এই কদিন ধরে প্রচুর গরম দিচ্ছে। তো সন্ধেবেলা বৃহস্পতিবার দেখবে একটু নারকেলের ছোবড়া ধরালে খুব ভালো লাগে, মানে ঘরটা খুব সুন্দর একটা পজিটিভিটি কাজ করে। কিন্তু এখনকার দিনে তো নারকেল ছোবড়াটা পাওয়াই খুব মুশকিল। তো যার জন্য দশকর্মার দোকানে এরকম এখন কাপ টাইপের কি পাওয়া যায়, ধুনোর জানি না কি নাম এটার। তো আমি মানে দশকর্মার দোকানে গেলে এটা নিয়ে আসি, তার প্রত্যেক বৃহস্পতিবার দিন জ্বালাই আমি। এটা খুব ভালো লাগে, গোটা ঘরে একটা ধুনো ধুনো গন্ধ থাকে, খুব সুন্দর হয়। তো এইটা দিয়ে আমি সন্ধ্যা দিচ্ছি। আর এরকম আমার মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে। তো সন্ধ্যে দিয়ে আমরা এখন রেডি হতে বসবো। তো এখানে পাশের বাড়ি বোনটা এসছে, আমার চুলটা বেঁধে দিচ্ছে, যেহেতু চুলটা আমার অনেকটাই বড় ছিল। তো এমন পার্লারে গেলাম এবারে, পার্লারে গিয়ে আমার চুলটা কেটে 12টা। জীবনে কোনোদিন পার্লারে চুল কাটিনি, কিন্তু এবছর কি শখ হলো পার্লারে যেয়ে চুল কাটার। তো ওখানে যে চুলটা কাটলাম, আমার চুলটা কেটে চুলটা 12টা বাজিয়ে দিল। তো এখানে যেহেতু চুলটা ছোটো হয়ে গেছে, তো ওই জন্য বোনটা বেঁধে দিচ্ছিলো। আর এখানে ভাই বোনও এসেছিলো, ওরাও রেডি হয়ে কামাল বাড়িতেই গেছে। আর আমিও এখানে দেখো রেডি হয়ে গেছি। আর এই তো বলতে বলতে পুকায়ও চলে এসছে। তো আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি, সাথে মেয়েও আছে। আর এসে তো দেখছি প্রচণ্ড ভিড়, আর গরমে তো নাজেহাল অবস্থা। তো এখানে বৌদিকে গিফট দিয়ে দিলাম। এখন দিদি সবাইকে বলছে এটা কী হয় না হয়। আর দেখো দাদাদের ঘরে একটা কি সুন্দর একটা অ্যাকোরিয়াম আছে। তো আমার মেয়ে তো এখান থেকে লড়ছিলই না, মানে ও আশা থেকে শুধু এখানে ঢুকে বসে রয়েছে। আর এখানে ফুচকা স্টল করেছিল, তো আমার বর আর ভাই মিলে ফুচকা খাচ্ছে। আর কফি স্টলও করেছিল। আমার মেয়ে তো কফি খাওয়ার জন্য প্রচণ্ড কান্নাকাটি করছিল, কিন্তু ওদের এখানে মানে লাইটের এত অসুবিধা ছিল, তো কফি মেশিন যেই চালাচ্ছে তো ভোল্টেজটা টার্ন করে দিচ্ছিল, যার জন্য কফি আর খাওয়া হয়নি। তো ফুচকাই খেলাম আমরা। আর এখানে সবাই মিলে একটু করছিলাম নাচানাচি। তো আমরা যেখানে একসাথে থাকবো সেখানে আমার নাচানাচি হবে না সেটি কোনো কথা? যতই গরম থাকুক আর যাই থাকুক না কেন, তো সব ভাই বোনরা মিলে দারুণ ফাটিয়ে সব নাচানাচি করে নিলাম। আর আমার মেয়ে আমাকে এসে শুধু একটু কথা বলছে, মা আমার গানটা দাও না, ও মা আমার গানটা দাও না, আমি একটু নাচবো। তো আমরা একটু নাচানাচি করার পর আমার মেয়ের গানটা অনেক বলে বলে বললাম যে এই গানটা একটু দাও, আমার মেয়ে নাচবে। তো চলো। ওরে দাদা শুনলো কথা মনে আমার লাগে দাদা ভালোবাসেছি। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আর খেতে এসে দেখছি আমার দাদা এখানে হাজির। ওকে সারা বিয়ে বাড়িতে কোথাও দেখা যায়নি, কিন্তু খাবার টেবিলে ঠিক এখানে চলে এসেছে। আর ওইখানে দেখো আমার বাবা বসেছে, আর পিছনে দিকে পুকাই, ভাই আর একটা দাদা বৌদি রয়েছে, ওরা বসেছে। আর এই সামনে আমার ভাই বোন মাসি ওরা সব খেতে বসেছে। তো ওই যে আমার বৌদির নাম দিয়ে দিয়েছে সম্পি। তো এখানে বসে পড়েছি খেতে, আমি আর আমি একসাথে বসেছি। তো এই যে ফার্স্ট পাতেই পড়ে গেল লেবু নুন। তো আমার মেয়ে তো কিছুই খায়নি, ও শুধু আইসক্রিমই খেয়ে গেছে। তো বলতে বলতে এখানে স্যালাড দিয়ে গেছে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে।
আমার বৌদিটা আসতে পারেনি। আমি দাদাকে বললাম তুই এখানে কেন, তোকে তো গোটা বিয়ে বাড়ি তো দেখতে পেলাম না। ও কিছুই বলছে, আমি বুঝতে পারছি যে বউ আসেনি বলে ওরও একটু মনটা খারাপ, আমাদের পুচকুরা যেহেতু ছোটো ওই জন্য বৌদি আসতে পারেনি, মামিও আসেনি, শুধু দাদা মামা আর ভাইই এসছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখন দেখো মাম্মি খাচ্ছে আইসক্রিম। ও যে কতগুলো আইসক্রিম খেয়েছে তার নেই ঠিক, ও ওই কর্নেটো খেয়েই পেট ভরিয়েছে। ভাত তো অল্প দুটো নামে খেয়েছে কোনো মতোই। তো এখন বাজে রাত প্রায় 11:30টার মতো। তো এখন আমরা যাবো বাড়ি। তো এখানে খাওয়া দাওয়া হয়েছে, ওরা যেহেতু আইসক্রিম খাচ্ছিলো পুচকু দুটো, তো এখানে এই জন্য আমরা দাঁড়িয়েছিলাম, ওরা খাওয়া দাওয়াটা করে নিক, তারপর আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো এইখানে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, সবাই একসাথে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য। আর আমার মেয়ে এখানে বাবার টোটোতে উঠে বসে পড়েছে, ও বাড়ি যাবে না। দাদা নিয়ে যাও, কালকে আমরা যাবো দাদা বাড়ি, চলো। হ্যাঁ হ্যাঁ মা, এত রাত হয়ে গেছে, রাত করে জানা করে না। ওই তো বুনুরা বাড়ি যাচ্ছে, দেখো বুনু কাঁদছে তোর মতো, দেখতো দেখতো বুনুরা বাড়ি যাচ্ছে। তো ওইখানে দাদারা দাঁড়িয়ে আছে, আমরা দাদারা একসাথে এখন বাড়ি যাচ্ছি। আর মেয়ে তো দেখলেই কেমন কান্নাকাটি করছে ওই বাড়ি যাবে বলে। তো যেহেতু অনেক রাত হয়ে গেছে এখন আর ওকে ওই বাড়ি পাঠাবো না, তখন আমরা বাড়ি যাচ্ছি। আর এখানে দেখো কন্যাযাত্রী এসছে যে বাসটা এখানে দাঁড়িয়ে আছে।